হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সন্ধেবেলা অনেক স্পাইসি অ্যান্ড টক খাওয়ার ইচ্ছা করছিল, তো আমার বরকে বলেছিলাম যে একটু ফুচকা এনে দেওয়ার জন্য। তো ওর নাকি টাইম ছিল না, ও ভুলে গিয়েছিলো ফুচকা আনতে। তো ভাবলাম কি খাওয়া যায়, যেহেতু স্পাইসি কিছু খাওয়ার ইচ্ছা করছিল। তো ঘরে ছিল কয়েকটা বড়ই, তো আমি ভাবলাম যে এটা দিয়ে কিছু করে খাওয়া যাক। তো আমি তো সেইভাবে বড়ি দিয়ে কিছু বানাতে পারি না, তো আমি আমার পিসিকে ফোন করেছিলাম। পিসি মানে আমার পিসি শাশুড়ি, ওনাকে ফোন করে বলেছিলাম যে আচার কীভাবে বানাতে হয়, যেহেতু আমি জানি না যে আচার কীভাবে বানায়। তো উনি আমাকে বলে দিয়েছিলেন যে সর্ষে তেল গরম করে দিবি, তারপর টক বাখর, তারপরে গোয়া মুসুরি, লঙ্কা, তেজপাতা, এগুলোকে নাকি খালি কড়াইয়ে ভেজে তারপরে ওগুলো থেতলে মানে গুঁড়ো করে দিতে হয়। তো আমার এতটুকু জানা ছিল না আগে এগুলো যে দিতে হয়। তো আমি ওনার কিছু আইডিয়া আর আমার আইডিয়া মিলিয়ে তো আচারটা বানিয়েছিলাম। তো যেহেতু আমার খুব স্পাইসি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি এখানে অল্প গুঁড়ো মরিচও অ্যাড করেছিলাম, গুঁড়ো মরিচ, তারপরে লবণ। আর গুড়টা যেহেতু বেশি ছিল না গড়ে, তো এখানে চিনিও অ্যাড করেছিলাম। আর আপনারা শুনতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, আমার ছেলে আওয়াজ করছে। ওকে বলছিলাম বাবা কথা বলে না, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওকে আর বোঝানো যায় না যে আমি ভয়েস দিচ্ছি, আমার প্রবলেম হচ্ছে। ও তো কথা ননস্টপ কথা বলে যাচ্ছে, আওয়াজ করে যাচ্ছে। তো একটু ম্যানেজ করে নিও, সেভাবে ওকে তো আর বকে টকে কিছু লাভ হবে না, ও বুঝতেও পারবে না। তারপরে এখানে আমি গুড়টাকে অল্প গলিয়ে তারপরে বড়ইটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে গুঁড়োটা করে রেখেছিলাম গমসুরি টমসুরিগুলো, তো এগুলোও দিয়ে দিয়েছি। ফার্স্ট টাইম আজকে আচার বানিয়েছি, লাইফের প্রথম, কোনো দিন আগে বানাইনি। তো এখানে গরম তেলটাও দিয়েছিলাম, তেল নাকি দিতে হয়, আমি জানতাম না, এটা পিসির কাছ থেকে জানলাম। তো দিয়েছি, তেল দিলে নাকি আচারটা বহুত দিন স্টে করে, মানে নষ্ট হয় না, মানে অনেক দিন খাওয়া যায়। তো আমি একদম অল্প বড়ই নিয়েই করেছিলাম, কেন কি আমি তো কোনো দিন বানাইনি, বেকার যদি ভালো না হয় ইনভেস্ট করে লাভ নেই। তো আমি অল্প বানিয়েছিলাম, ভেবেছিলাম যদি এটা ভালো হয় তাহলে নেক্সট টাইম কোনো দিন ট্রাই করব। তো আচারটা বানানোর পর বোনকে খেতে দিয়েছিলাম, মানে আমার বোনুকে। ও খেয়ে বলেছিল সত্যি খুব ভালো হয়েছে। ফার্স্ট টাইম আমি বানিয়েছি, তারপর আমি অল্প খেয়ে দেখেছি, সত্যি খুব ভালো হয়েছে আচারটা খেতে। মানে ফার্স্ট টাইম বানিয়েছি, মন্দ হয়নি। নেক্সট টাইম বানিয়ে খাওয়া যাবে, মানে আশা আছে, মানে বানাতে পারবো এরকম আর কি। তো দেখতে পাচ্ছি এখানে কতটা আটালো ভাব চলে এসেছে। সত্যি আচারটা খুব ভালো হয়েছিল খেতে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে যাবেন, কমেন্টে বলে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর কালকে যেহেতু মহালয়, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক গানেরও আওয়াজ পাবেন, আমাদের এখানে অনেক বক্স বাজিয়ে মানে আওয়াজ হচ্ছিল, গানগুলো লাগিয়েছিল। তো দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে খেতে। তো আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের ফ্যামিলির সবাইকে ভালো রাখুন। দেখা হবে অন্য কোনো নেক্সট একটা ব্লগে। তো আওয়াজগুলো একটু ম্যানেজ করে নিন, মনে হয় মিডলে আওয়াজ করছিল। তো আপনারা সবাই ভালো পুজোটা কাটান ভালোভাবে, এটাই চাইবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।